বিপিএল 2025-এ এবার নতুন কিছু পরিবর্তন আসছে। দেশের 1 নম্বর সিনেমা তারকা সাকিব খান এবার ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে অংশ নেবেন। এছাড়া বিপিএল এ রাষ্ট্রীয় পর্যায়ে হস্তক্ষেপও থাকবে। এসব পরিবর্তন বিপিএল এর আকর্ষণ আরো বাড়াবে, এমনটাই আশা করছেন আয়োজকরা। বিসিবির সভাপতি ফারুক আহমেদ নতুন বিপিএল নিয়ে অনেক আশার কথা জানিয়েছেন। তিনি বলেন, এবার বিপিএল এ বিতর্ক মুক্ত এবং এতে অলিম্পিকের অভিজ্ঞতাও যুক্ত হবে। খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করা, আম্পায়ারদের পারিশ্রমিক বাড়ানো এবং ভালো মানের ধারাভাষ্যক আনা হবে বলে তিনি জানান। ফারুক আহমেদ আরো বলেন, বিপিএল নিয়ে আমরা সঠিক পথে এগোচ্ছি। এবার টুর্নামেন্টের মাঝপথেই বাইলস বদলানো হবে না, এমন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আগের বিপিএল এর বিতর্কের পর এবার নিয়মকানুন ঠিকই থাকবে। বিপিএল শুরু হওয়ার পর থেকে নানা বিতর্ক জড়িয়েছে। কখনো প্লেয়ারদের বকেয়া পরিশোধ হয়নি, কখনো ম্যাচ ফিক্সিং এর অভিযোগ উঠেছে। এসব বিতর্ক প্রায় ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বিসিবির গভর্নিং কাউন্সিলের দ্বন্দ্ব সৃষ্টি করেছে। এবার বিপিএল শুরুর আগে কিছু ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে বিসিবির মধ্যে সংশয় দেখা দিয়েছে। তারা এসব ফ্র্যাঞ্চাইজির প্রতি বিশেষ নজর রেখেছে। বিসিবি কর্মকর্তা জানিয়েছেন, কিছু ফ্র্যাঞ্চাইজির উপর আমাদের বিশেষ নজর রাখতে হবে। ফারুক আহমেদ জানিয়েছেন, 2025 বিপিএল হচ্ছে বর্তমান ফ্র্যাঞ্চাইজিদের শেষ আসর। আগামী বছর নতুন ফ্র্যাঞ্চাইজি নেওয়া হবে এবং এবারের পারফরমেন্স দেখে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী চক্রে কে কে থাকবেন। সম্প্রচার সত্ত্ব নিয়ে নতুন আলোচনা চলছে। মিলেনিয়াম মিডিয়া লিমিটেড এবং গাজী স্যাটেলাইট টিভি যৌথভাবে বিপিএল সম্প্রচার সত্ত্ব কিনেছে, তবে তারা এখনো প্রায় 6 কোটি টাকা বাকি রেখেছে। ফারুক আহমেদ যে নতুনত্বর কথা বলছেন তা বাস্তবায়ন করা সহজ হবে না। বিপিএল এর আগের বিতর্কগুলো থেকে মুক্তি পাওয়া এবং বাকি পাওনাগুলো পরিশোধ করা খুবই গুরুত্বপূর্ণ। তবে এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে বিপিএল সত্যই সফল হতে পারে। এবার বিপিএল কিভাবে হবে তা দেখতে হবে। বিতর্ক ও টাকার লেনদেন সমাধান না হলে বিপিএল আবারও পুরনো সমস্যায় ফিরে যেতে পারে। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।